आज भारतीय जनता पार्टी पश्चिम बंगाल विधानसभा के सदस्यों की एक मीटिंग यहां आहूत की गई है। उस मीटिंग में भाजपा के राष्ट्रीय अध्यक्ष जी ने मुझे और श्री मोहन चरण मांझी जी को केंद्र की ओर से पर्यवेक्षक के रूप में यहां भेजा था। अभी कुछ समय पहले ही चुनाव की प्रक्रिया पूरी हुई है। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। এরপর আমরা অনুরোধ করব আমাদের এইচএম স্যারকে এবং উড়িষ্যা সিএম স্যারকে এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট আমাদের সমীপ ভট্টাচার্যজিকে মালা এবং ফুলের মালা এবং আমাদের দুর্গা মাতার ছবি দিয়ে ওনাকে সংবর্ধনা করা। आप लोग बैठ जाओ। আমাদের উড়িষ্যা সিএম আমাদের মোহন মাঝিজি সংবর্ধনা করলেন। আমাদের বিধায়ক দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, এরপর আমাদের মাননীয় সমীপ ভট্টাচার্য মহাশয় আমাদের বিধায়ক দলনেতা আমাদের শুভেন্দু দাকে সংবর্ধনা দিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী, একটাই নাম প্রস্তাব এসেছে, অন্য কেউ আর নাম প্রস্তাব রাখেনি। শুধু একটাই নাম, যিনি মমতা ব্যানার্জিকে দুবার পরাস্ত করেছেন, সেই একমাত্র শুভেন্দু অধিকারী নাম ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। রাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নাম ঘোষণা করলেন। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পদ্মের মালা দিয়ে বরণ করলেন। সেখানেই কেঁদে ফেললেন শুভেন্দু অধিকারী। তারপরে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি উনিও পদ্মের মালা দিয়ে বরণ করলেন। তারপরে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উনিও পদ্মের মালা দিয়ে বরণ করলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসি খুশি। সারা পশ্চিমবঙ্গের মানুষ উৎসাহিত, আনন্দিত এই দৃশ্যটা দেখার জন্য। সারা বঙ্গের হিন্দু সনাতনীরা আজ আনন্দিত, খুশি আছে আজ এই দৃশ্য দেখার জন্য। দীর্ঘদিন ধরে লড়াই করেছে এই পশ্চিমবঙ্গে, অনেক দিন পরে বিজেপির মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। হিন্দুদের বন্ধু শুভেন্দু অধিকারী, হিন্দুদের স্বপ্নের আশা পূরণ অনেক দিন পর হলো। যিনি দুবার মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছেন, ভবানীপুরে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী, তিনি এই মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী।
এই যে দৃশ্য, এই দৃশ্য সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। তার হিন্দুদের আশা ছিল, শুভেন্দু অধিকারীরও অনেকদিন ধরে আশা ছিল যে আমি কবে মুখ্যমন্ত্রী হতে পারবো। মমতা ব্যানার্জিকে পরাস্ত করে অনেকদিন লড়াই করেছে, তারপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নাম ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এক গর্বের দিন, এক গর্বের দৃশ্য। সারা পশ্চিমবঙ্গের হিন্দু পরিবারগুলোতে আজকে শঙ্খ বাজবে, আজকে উলুধ্বনি বাজবে, আজকে ঘন্টা বাজবে। হিন্দুস্থানে হিন্দুদের মুখ্যমন্ত্রী, এক গর্বের দৃশ্য। এটাই দেখতে চেয়েছিল পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনীরা, যে কবে হিন্দু সনাতনীদের মুখ্যমন্ত্রী হবে। ডক্টর শ্যামাপ্রসাদের বাংলার, স্বপ্নের বাংলা, সোনার বাংলা গড়ার জন্য বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। কালকেই ব্রিগেডের শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরো বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ বাক্য গ্রহণ করবেন, সেই দৃশ্য দেখবেন। আজকেই তার নাম ঘোষণা করা হলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। গর্বিত, আমারও আজ খুব ভালো লাগছে যে এই হিন্দুস্থানে হিন্দুদের মুখ্যমন্ত্রী হলেন, যিনি হিন্দুদের বিপদে আপদে থাকতেন, সেই শুভেন্দু অধিকারী, যিনি যিনি হাট্টা কাট্টা লড়াই করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে, তিনি হলেন শুভেন্দু অধিকারী। শিশির অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারী, নাম ঘোষণা করা হলো। উপমুখ্যমন্ত্রী থাকছেন না, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। হিন্দুদের স্বপ্নের দিন আসছে, হিন্দুরা অনেক জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট পেয়েছে। আজ হিন্দুদের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, যিনি যিনি ধুলিয়ান মহেশতলার নিয়ে লড়াই করেছিলেন, যিনি আরজি করের জন্য লড়াই করেছিলেন, যিনি যিনি 105 বার হাইকোর্টের দ্বারস্থ হয়ে এই পশ্চিমবঙ্গে সভা র্যালি মিছিল করেছেন। হিন্দুদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সত্যি আজ গর্বিত, পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনীরা আজ গর্বিত যে আদি সরকারকে উপড়ে ফেলে হিন্দুদের সরকার, হিন্দুদের মুখ্যমন্ত্রী ঘোষণা হলো শুভেন্দু অধিকারী। দু জায়গায় ফাইট করে দু জায়গায় জয় হয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে জয় হয়েছেন শুভেন্দু অধিকারী, ভবানীপুরে মমতা ব্যানার্জির বাড়ির সামনে গোহারা হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এক গর্বের বিষয়, এক গর্বের দিন, এক আনন্দের দিন। আজ হিন্দুদের মুখ্যমন্ত্রী পেয়ে আমার খুব সুন্দর ভালো লাগছে। এই দিন অতি ঐতিহাসিক দিন। পশ্চিমবঙ্গে অনেক দিন পরে বিজেপি মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করা গেল শুভেন্দু অধিকারী।